নমস্কার বন্ধুরা, আমি লোকনাথ পাল আর আপনি দেখছেন আমার চ্যানেল ওয়াটার ট্রিটমেন্ট মেশিনারি। আমরা এই চ্যানেলে ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট আর মেশিনারি রিলেটেড সব ধরনের ভিডিও আপলোড করে থাকি। আর আমরা দীর্ঘ 25-26 বছর হলো এই ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট আর মেশিনারি যে মেশিনারিগুলো হয় সেই মেশিনারিগুলো আমরা ম্যানুফ্যাকচার করি এবং অল ওভার ইস্টার্ন ইন্ডিয়াতে আমরা সেগুলো সাপ্লাই করে ইনস্টলেশনের কাজ করি। যদি আপনি চান আপনার এলাকায় একটি নিজস্ব প্যাকেজ ড্রিঙ্কিং ওয়াটার ফ্যাক্টরি শুরু করতে, তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনি আমাদের সাথে কন্ট্যাক্ট করুন বা হোয়াটসঅ্যাপ করুন। আমরা আপনাকে প্রপার গাইডলাইন দিয়ে দেবো কীভাবে কি আপনি শুরু করবেন, কোন কোন মেশিনারি নেবেন বা কোন কোন মেশিনের কী দাম আছে, কী প্রজেক্ট হয়, সেমি অটোমেটিক করবেন না ফুল অটোমেটিক করবেন, এই সমস্ত কিছু, বা অনলাইন অটোমেটিকও হয়, এগুলো আপনি আমাদের কাছ থেকে গাইডলাইন পেয়ে যাবেন। এবং যদি আপনাদের কাছ থেকে আপনারা মেশিনারি পারচেস করেন, মেশিনারিগুলো আমাদের কারখানায় একবার আসুন, এসে দেখুন, যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই আপনি পারচেস করতে পারেন আমাদের থেকে। আজকে আমরা এসেছি হুগলি ডিস্ট্রিক্টের আরামবাগ শহরে। এখানে আমরা একটা বৃহত্তর জল ফ্যাক্টরি শুরু করতে চলেছি। এটা আমার মনে হয় হুগলি ডিস্ট্রিক্টের সবথেকে বড় একটা জল ফ্যাক্টরি। তো আপনাদেরকে দেখাবো যে এখনও মেশিনের কাজ চলছে, ইনস্টলেশনের কাজ চলছে, এখানেতে রেডি হয়নি। তো আপনাদেরকে শুধু ইনস্টলেশনটা দেখানোর জন্যই আমি আজকে এসেছি। আর আপনাদেরকে ভিতরে গিয়ে দেখাবো, এই যে ফ্যাক্টরিটা আপনারা দেখছেন এই ফ্যাক্টরির মধ্যেই হয়েছে। তো এর ভিতরে গিয়ে দেখাবো যে মেশিনারিগুলো কীভাবে ইনস্টলেশন হচ্ছে, যে একটা বৃহত্তর জল কারখানার ভিতরে যে মেশিনারিগুলো ইনস্টলেশন হয়, কীভাবে হয়, কোথায় কোন মেশিনটা বসছে, কোথায় ল্যাব বানানো হচ্ছে, কোথায় অফিস রুম আছে, গেটের হাইট কত আছে, গেট কত ফুট চওড়া আছে, এই জিনিসগুলো আপনাদেরকে আমরা একটু দেখাবো। আর আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবেন। চলুন তাহলে আমরা ভিতরে যাই, গিয়ে আপনাদেরকে একটু দেখাই। পুরো ভিডিওটা দেখতে থাকুন, যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন। কিন্তু ফ্যাক্টরি হলো এটা আপনার পিছনের দিক, আর আমাদের বোরিংটা এখানটায় করা আছে। বোরিংটা থেকে জলটা এখান থেকে পাইপের মাধ্যমে ডাইরেক্ট স্টোরেজ ট্যাঙ্কে যাবে প্রথমে, তারপর ওখান থেকে আরও প্ল্যান্টে আসবে। এটা হচ্ছে আমাদের ফ্যাক্টরি অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং, যেখানে আপনার অফিসগুলো থাকবে, অ্যাকাউন্টসের রুম, অফিসগুলো। আর আমাদের ফ্যাক্টরির মেন এন্ট্রান্স হচ্ছে এটা। এখানে আমাদের এন্ট্রান্সটা 20 ফুট রাখা হয়েছে, আর এদিকে রাস্তাটাও প্রায় 20 ফুট আছে, 20 ফুটের বেশিই হবে। সামনে মেন গেট আছে, সামনে এটাই মেন গেট। ফ্যাক্টরির ভিতরে আমরা প্রবেশ করলাম। প্রথমেই আপনাদেরকে আমি পিছনে আরও প্ল্যান্ট থেকে দেখাবো। আরও প্ল্যান্ট এখানেতে আপনার 6000 লিটারের পার আওয়ার আরও প্ল্যান্ট দেওয়া আছে। ইনস্টলেশনের কাজ হচ্ছে, এই জন্য চারিদিকে এলোমেলোভাবে আছে মেশিনারিগুলো। প্রত্যেকটা মেশিন আপনাদেরকে আমি ধরে ধরে দেখাবো, পুরো প্রজেক্টটা দেখাবো আপনাদেরকে। এই দেখুন, এটা হচ্ছে 6000 লিটার পার আওয়ার আরও প্ল্যান্ট, 6000 এলপিএইচ, ঘন্টায় 6000 এলপিএইচ। এগুলো ভেসেল, এগুলো হচ্ছে ফাইনাল ওয়াটার ট্যাঙ্ক, 3000 লিটার করে দুটো ট্যাঙ্ক আছে, 6000 লিটার। আর এগুলো হচ্ছে মিডিয়া। এই ভেসেলের মধ্যে, এই যে ভেসেলগুলো আপনি দেখছেন, এই ভেসেলের মধ্যে এই মিডিয়াগুলো দেওয়া হবে, অ্যাক্টিভেটেড কার্বন, স্যান্ড, পেভেলস, গ্যাভেলস, সমস্ত কিছু। আর প্রথমে বলে রাখি, আমাদের যেই বিল্ডিংটা আছে, এই বিল্ডিংটা 110 ফুট বাই 65 ফুট আছে। এই পুরোটা 110 ফুট, এইদিকে যে লম্বাটা 110 ফুট আছে, এবং এইদিকে চওড়াটা, এদিক থেকে এই যে চওড়াটা, এটা আপনার 65 মানে 65 ফুট মতনই ধরে রাখুন, অ্যাপ্রক্স 65 ফুট মতন আছে। আর হাইটটা আপনার দুদিকে 30 ফুট করে, মাঝখানটা দেখুন, মাঝখানটা একটু হাইটটা বেশি আছে, কিন্তু দুদিকে আপনার হাইটটা 30 ফুট আছে। উপরেতে ভেন্টিলেশনের জন্য ফ্যান লাগানো আছে। আর এখানে আপনার ল্যাব বানানো হচ্ছে, এখানটাতে ল্যাব বানানো হচ্ছে। প্রথমে একটা চেঞ্জ রুম দেখাই আপনাদেরকে একটু গিয়ে। এটা আমাদের চেঞ্জ রুম বানানো আছে। যে ওয়ার্কাররা আসবে কাজ করার জন্য ফ্যাক্টরিতে, তারা প্রথমে এখানেতে চেঞ্জ করবে, জামা প্যান্ট চেঞ্জ করে তারপর এখানেতে আপনার ফ্যাক্টরির মধ্যে প্রবেশ করবে। তারপর এখানে ল্যাব বানানো হয়েছে দুটো, একটা কেমিক্যাল ল্যাব, এটা হচ্ছে মাইক্রোবায়োলজিক্যাল ল্যাব। আর পিছনেরটা মেশিনারি টুকিটাকি যে যন্ত্রাংশগুলো হয় সেগুলো রাখার জন্য আপনার এই পিছনে একটা রুম করা হয়েছে। আর এগুলো হচ্ছে সব ল্যাবের মেটেরিয়াল। যেহেতু ল্যাবটা এখনও রেডি হয়নি, কাজ চলছে, দেখলেন মিস্ত্রিরা কাজ করছে, তো ওখানেতে আপনার
কাজ হয়ে গেলেই ল্যাবের মেশিনারিগুলো সব পজিশনিং করা হবে, ইনস্টল করা হবে। আর এদিকে জলের প্ল্যান্টটা দেখিয়েছি। জলের প্ল্যান্ট এটা হচ্ছে আরএফসি মেশিন। এখানেতে 60 to 90 BPM আরএফসি মেশিন দেওয়া আছে। এখান থেকে বোতল দিয়ে দেওয়া হবে, এখান থেকে বোতল দিয়ে দেওয়া হবে। বোতল দেওয়ার পরে আপনারা তো আগের ভিডিওতে দেখেছেন অবশ্যই। এখান থেকে বোতল দিয়ে দিলে প্রথমেতে রিংসিং হবে, তারপর জল ফিলিং হবে এবং সর্বশেষে আপনার ক্যাপিং হবে। ক্যাপিং হওয়ার পরে এখান থেকে এই যে এখানে দিয়ে ক্যাপটা চলে যাবে। ক্যাপিং হওয়ার পরেতে আপনার এখানেতে চেকিং হবে। চেকিং হওয়ার পরেতে এখানটায় প্রিন্ট হবে। প্রিন্ট হওয়ার পরে আপনার এখানে বিওপিপি লেভেলার মেশিন আছে, মানে গোল বোতলে যে লেভেলটা লাগানো হয় সেই লেভেল মেশিনটা যে লাগায় সেই মেশিনটাকে বলা হয় বিওপিপি লেভেলার মেশিন। আর একটা স্টিকার লেভেল হয়, কিন্তু এখানেতে যেহেতু গোল বোতল হবে এর জন্য এটা বিওপিপি লেভেলার মেশিন দেওয়া আছে। বিওপিপি লেভেলার মেশিন থেকে বেরোনোর পরেতে এই কনভেয়ারটা এখান থেকে এখানে জুড়ে যাবে। এই কনভেয়ারটা আছে, এখনও জোড়া হয়নি, কাজ চলছে। আমি ভিডিও করবো বলে আমি ওনাদেরকে কাজ করতে এখন মানা করেছি কিছুক্ষণ। তো এখানেতে যে আমাদের র্যাপিং মেশিনটা আছে, কার্টুন মেশিনটা, এই যে এখান থেকে আপনার কনভেয়ারটা কানেক্ট হয়ে যাবে, একদম এখান থেকে কানেক্ট হয়ে যাবে, এখান থেকে সেখানে কানেক্ট হবে। হওয়ার পরে এখান থেকে আপনার ধরুন 1 লিটারের 12টা বোতল, 500 ml 24টা বোতল, 2 লিটারের 6টা বা 9টা বোতল এখান থেকে কার্টুন হয়ে এধার দিয়ে বেরিয়ে যাবে, এখান থেকে বেরিয়ে আসবে। আর যে বোতল তৈরি হবে মেশিন, সেটা এখানে আমাদের দুটো মেশিন আছে। একটা হচ্ছে আপনার এই যে 2 ক্যাভিটির অটোড্রপ মেশিন আছে, এটা হচ্ছে 2 ক্যাভিটির অটোড্রপ মেশিন। এটা ঘন্টায় 1800 থেকে 1000 পিস বোতল আপনি প্রোডাকশন করতে পারবেন এই মেশিনটা থেকে। যেহেতু এনাদের 4 ক্যাভিটির অটোমেটিক মেশিন আছে, এখানে তো আপনার একসাথে 4টে করে বোতল তৈরি হবে। 250 ml থেকে আপ টু 1 লিটার পর্যন্ত হবে। 4 ক্যাভিটি অটোমেটিক বোতল ব্লোয়িং মেশিনে 250 ml থেকে 1 লিটার পর্যন্ত বোতলই হয়, 2 লিটারটা হয় না বলে ওই আপনার 2 ক্যাভিটির মেশিনটা দেওয়া আছে। এর পার্টটা এখানেতে কনভেয়ার, এটা চিলার, ডায়ার, এখান থেকে আপনার অটোমেটিক বোতল হবে। এখানেতে পিফর্মগুলো দিয়ে দিলে, আগের দেখবেন আপনারা ওই তৃপ্তির ভিডিওতে হয়তো দেখেছেন, সেটা 3 ক্যাভিটি ছিল, এটা 4 ক্যাভিটি। এখানে আপনার পিফর্মগুলো দিয়ে দিলে অটোমেটিক যাবে, অটোমেটিক গিয়ে মেশিনে চলে গিয়ে একসাথে 4টে করে বোতল তৈরি হবে। ডাইস আপনি যেরকম দেবেন সেরকম আপনার পছন্দ অনুযায়ী আপনি দিতে পারেন, সেরকম বোতল হয়ে যাবে। যেহেতু এই মেশিনটাতে 2 লিটার হয় না, এই জন্য একটা 2 লিটার বোতল তৈরি করার জন্য 2 ক্যাভিটির অটোড্রপ মেশিন দেওয়া আছে। শুধু এই যে বোতল মেশিনের কম্প্রেসারগুলো আপনাদেরকে দেখানো হয়নি, এই বোতল মেশিনের কম্প্রেসারগুলো ওরা পিছনের দিকে চাপা দিয়ে রেখেছে, সেটা আমি গিয়ে দেখাচ্ছি। আর এখানে যে আমাদের টোটাল প্ল্যান্ট অ্যান্ড মেশিনারিটা অপারেট করবে, একটা টেকনিশিয়ানের দরকার হয়। তো এই যে আমাদের আছেন পুলকবাবু, এই পুলকবাবু আমাদের এখানেতে পুরো অপারেট করবে, টোটাল মেশিনারিগুলো অপারেট করবে। আর চলুন তাহলে আপনাদেরকে পিছনের দিকে গিয়ে একটুখানি আমরা কম্প্রেসারটা দেখাই। এই দেখুন, এটা হচ্ছে ফ্যাক্টরির সামনের দিক থেকে আপনাদেরকে আমি দেখাচ্ছি, ওটা পিছন দিক থেকে দেখাচ্ছিলাম, এটা সামনের দিক থেকে। আমাদের যে বোরিংটা দেখলেন ওই দিক দিয়ে পাইপ লাইন হয়ে একদম ওই ওভারের ট্যাঙ্ক এখানে উঠে যাচ্ছে র ওয়াটারটা। আর এইখানেতে কম্প্রেসারগুলো আছে, এখানে আপনার কম্প্রেসারগুলো আছে, চাপা দেওয়া আছে। ওদেরকে তোলে একটু, এই যে এখানেতে কম্প্রেসারগুলো আছে, পরপর কম্প্রেসারগুলো এখানে আছে। আর এইদিকে আমাদের এদিকে স্টাফ রুম আছে, পরপর স্টাফ রুম করা হয়েছে 1 2 3 4টে। আর পিছনের দিকে বাথরুম আছে। কাজ জোর কদমে চলছে, খুব শীঘ্রই আপনাদেরকে আমরা এই ফ্যাক্টরিটার রানিং ভিডিও দেখাতে পারবো। আপনারা চ্যানেলটায় যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন, সাবস্ক্রাইব করে রাখুন, আর অবশ্যই বেল আইকনটা প্রেস করে রাখবেন, তাহলে আমি যখনই পরবর্তীকালে ভিডিও দেবো আপনারা পেয়ে যাবেন। চলুন তাহলে আজকের একটা ছোট্ট ভিডিওতে আপনাদেরকে একটুখানি ফুললি অটোমেটিক ফ্যাক্টরিতে কী কী মেশিনারি হয় এবং কোথায় কোন মেশিনটা ইনস্টল হচ্ছে সেগুলো আপনাদেরকে আমরা দেখিয়েছি। এর পরের ভিডিওতে রানিং অবস্থায় দেখাবো আরও সুন্দরভাবে। চলুন দেখা হচ্ছে তাহলে পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ, সবাই ভালো থাকবেন।